মানি মেকিং, মাইন্ড কন্ট্রোল ইন ট্রেডিং এই সিরিজের মোস্ট ৩টা ইম্পর্টেন্ট লেসন যদি আপনি আমাকে চুজ করতে বলেন, তাহলে রিস্ক ম্যানেজমেন্ট হবে ওই ৩টার মধ্যে একটা। হোয়াই ইজ ইম্পর্টেন্ট? বিকজ আমরা টাকা ইনকাম করার জন্য এখানে এসেছি। আর টাকা ইনকাম করতে হলে রিস্ক কিভাবে ম্যানেজ করতে হয় আমাদের জানতেই হবে। বাট স্যাডলি নতুন ট্রেডাররা রিস্ক ম্যানেজমেন্টে ফোকাস না করে এন্ট্রিতে বেশি ফোকাস করে, উইচ ইজ রং। বিকজ রিস্ক ম্যানেজমেন্ট না জেনে আপনি ওয়ার্ল্ডের বেস্ট এন্ট্রি নিয়েও মার্কেটে সার্ভাইভ করতে পারবেন না। লেট মি এক্সপ্লেইন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যতটুকু আমাকে ভালো রেখেছেন এর থেকে অনেক বেশি আপনি ভালো থাকেন, হোক সেটা মেন্টালি, ফিজিক্যালি অর সাইকোলজি। ইনশাল্লাহ যেই কারণে এই ভিডিওটাতে আপনি ক্লিক করেছেন, আল্লাহ তাআলা আপনার ওই ইচ্ছাটাও পূরণ করে দেখ। আপনার মাধ্যমে আপনার পরিবার, একটা সমাজ, পুরো একটা জাতি উপকৃত হোক। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনারে কবুল করেন। আচ্ছা, আমাদের আজকের টপিকটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট কি সবার আগে আমাদের এটা জানতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনি একটা জিনিস রিস্ক নিয়ে তার উপর কতটুকু প্রফিট পোটেনশিয়ালি আশা করতে পারেন এবং কতটুকু আমাদের লুজ হতে পারে তার উপর নির্ভর করে। অর্থাৎ ট্রেডিং এর ভাষায় যদি বলি, আপনি ধরেন একটা অ্যামাউন্ট রিস্ক নিলেন, সেখানে আপনি কতটুকু রিটার্ন পেতে পারেন আর কতটুকু আপনি হারাইতে পারেন, এটাকেই বলা হয় রিস্ক ম্যানেজমেন্ট। তো আমরা কম বেশি অনেক ট্রেডার আছি যারা দৈনন্দিন আমরা ট্রেড করতেছি, বাট আমরা এই রিস্ক ম্যানেজমেন্টটা না জানার কারণে আমরা মার্কেটে সার্ভাইভ করতে পারছি না। তো আমি এখানে দুটো এক্সাম্পল দিয়েছি। এই দুটো এক্সাম্পলের ভিতর একটা হচ্ছে ট্রেডার এ, আর এখানে যে আপনারা আর আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড। এখানে আমি এক্সাম্পল দিয়েছি ট্রেডার বি, আর আর অর্থাৎ রিস্ক টু রিওয়ার্ড। আমি ট্রেডার এর এখানে এক্সাম্পল দিয়েছি রিস্ক টু রিওয়ার্ড 1:1, এখানে হচ্ছে 1:4। আমরা দেখতে পাচ্ছি এইখানে দুইটা ট্রেডার, ট্রেডার এ সেও কিন্তু প্রফিটের ভিতর আছে, ট্রেডার বি সেও প্রফিটের ভিতর আছে। বাট একটা জিনিস তো আমরা জানি, আমি এখানে বা আপনি এখানে এসেছেন একটা বা দুইটা ট্রেড করার জন্য না। আমরা আগামী 5 ইয়ার, 10 ইয়ার, আমরা থাউজেন্ড, আমরা হান্ড্রেড অফ থাউজেন্ড অফ, মানে অনেক হাজার হাজার আমরা ট্রেড করব। তো সেক্ষেত্রে আমরা কেমনে বুঝবো যে রিস্ক ম্যানেজমেন্ট কেমনে অ্যাপ্লাই করতে হবে, কেমনে ইমপ্লিমেন্ট করতে হবে, এটা আমাদের সবার আগে জানতে হবে। কারণ এই জিনিসটা আপনি যখনই বুঝবেন তখন আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। আমরা তাহলে আমরা জানলাম যে আমরা এখানে একটা ট্রেড করার জন্য আসিনি, আমরা এখানে অনেক ট্রেড করতে হবে এবং আগামী ইনশাল্লাহ যদি আপনি 30 বছর, আরো 40 বছর, 50 বছর বাঁচেন, তাহলে আপনি এমনও হইতে পারে 1 লাখের উপরেও আপনি ট্রেড করে ফেলতে পারেন বা 5-10 লাখও আপনি করতে পারেন। তাহলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার। তো আরো একটা বিষয় সেটা হচ্ছে ট্রেডিং এ কেউ 100% প্রফিটেবল থাকে না। তার মানে হলো সব ট্রেডারই কখনো না কখনো লুজিং ট্রেড নিয়েই থাকে। একজন ডেভেলপিং ট্রেডারের সাথে স্ট্রাইক রেট হলো 50% এর নিচে। অর্থাৎ আপনি ধরেন একজন নতুন ট্রেডার, আপনি একটা নতুন ট্রেডার, আপনার এখন কিন্তু 50% অ্যাকুরেসি নেই। আপনার কত আছে? আপনার হয়তোবা 40%, হয়তোবা 30% আছে। বাট আপনি একজন ডেভেলপিং ট্রেডার, আপনি যখন প্র্যাকটিস করবেন আস্তে আস্তে আপনার স্ট্রাইক রেটটা অনেক বাড়বে। কেমন বাড়বে? বর্তমানে ধরেন 30% আছে, কিছুদিন পর 40%, 50, 60, 70%, এভাবে করে আপনার স্ট্রাইক রেট বাড়তে থাকবে। তার মানে প্রতি 10টা ট্রেডের মধ্যে আপনার ম্যাক্সিমাম 5টা ট্রেড রাইট হবে। তাহলে 50% স্ট্রাইক রেট নিয়ে এবার ট্রেডার এ এবং বি এর রেজাল্ট আমরা দেখব। উদাহরণস্বরূপ ধরেন আপনার, আপনি যতগুলা ট্রেড করবেন আপনার 50% অ্যাকুরেসি আছে, কারো 60% আছে, কারো 70%। এগুলা খুবই রেয়ার, এগুলা খুবই রেয়ার। 80%, 90% তো সম্ভবই না। ও 80% বলতে পারেন যে কোটিতে একজনের, কিন্তু আমাদের ইজিলি আমরা যেটা দেখি 50, 60, 70% ইজিলি সবার ভিতর থাকে। বাট আপনি নিউলি ট্রেডার হইলে আপনার 50% ইনাফ। তাহলে আমরা এখন এটা একটু ক্যালকুলেট করব যে কিভাবে এটা মার্কেটে ইমপ্লিমেন্ট হচ্ছে। ওকে, তো চলেন আমরা দেখে আসি। অ্যাকুরেসিটা দেখবো। আমরা দেখতে পাচ্ছি এ আর হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড 1:1। অর্থাৎ এক্সাম্পল স্বরূপ আমরা জানি যে এক মাসে 30টা দিন হয়। আমরা যদি দৈনিক একটা ট্রেড করি, আমি এটা দিয়েই তোমাদের বোঝাচ্ছি, আমরা দৈনিক একটা ট্রেড করলে 30 দিনে 30টা ট্রেড করব। তাহলে ট্রেডার এর রিস্ক টু রিওয়ার্ড হচ্ছে 1:1, ট্রেডার বি রিস্ক টু রিওয়ার্ড হচ্ছে 1:4। তাহলে ট্রেডার
আমি কি বলেছি 50% যদি আমাদের স্ট্রাইক রেট থাকে, ধরে নিচ্ছি নতুন ট্রেডার বা আমরা যারা আছে আমাদের 50% হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড আমাদের উইনে করেছি। তাহলে আমরা যদি $100 লাগাই, দেখো আমরা এক মাসে 15টা ট্রেডার লস করবো, অর্থাৎ আমাদের রিস্ক টু রিওয়ার্ড যেহেতু 1% এবং 50% স্ট্রাইক রেট, তাহলে আমরা 30 দিনের 15 দিন লস করবো আর 15 দিন প্রফিট করব। আমরা দেখতে পাচ্ছি এখানে 15 দিনে আমাদের $100 যদি আমাদের প্রতিদিন রিস্টোর থাকে, তাহলে আমাদের 15 দিনে $1500 লস যাচ্ছে, এবং যদি আমাদের 1:1 রিস্টোর থাকে তাহলে আমাদের 15টা উইন হচ্ছে। অর্থাৎ আমরা যদি এই দুইটাকে ডিভাইড করি প্লাস মাইনাসে, তাহলে আমরা দেখতেছি দিন শেষে আমাদের $0 আমাদের হচ্ছে, তাহলে আমাদের কোনো প্রফিট হচ্ছে না। ক্লিয়ার? কারণ 15 দিন লস, 15 দিন উইন। আচ্ছা, এইবার আমরা যদি ট্রেডার বির অপশনে আসি, তার রিস্টোর হচ্ছে 1:4। মনে রাখবেন ট্রেডিং এ কম্পালসারি 1:3, 1:4 এগুলা খুবই কমন, এগুলা হয়েই থাকে। আমি যদি ট্রেডার বির কাছে যাই, ট্রেডার বির স্ট্রাইক রেট দেখতেছি 50%, বাট সে 15 দিন লস করবে, 15 দিন প্রফিট করবে। 15 দিনে লস করছে $1500 আর 15 দিনে উইন করছে $6000। অর্থাৎ তার ট্রেডার বির যদি লস যায় $100 যাবে, ট্রেডার বির যদি প্রফিট হয় $400 হবে। ট্রেডার এর ক্ষেত্রে লস গেলে $100, প্রফিট হইলো $100। আচ্ছা, তাহলে 15 দিনে $1500 লস আর 15 দিনে ট্রেডার বি করেছে $6000 প্রফিট। আমরা এই দুইটাকে ডিভাইড করে যেটা আমরা প্লাস মাইনাসে পেয়েছি সেটা হচ্ছে আমাদের $4500। তাহলে দেখো একই উইন রেট, অর্থাৎ 50% স্ট্রাইক রেটের মাধ্যমে, অর্থাৎ উইন রেট একই উইন রেট থাকা সত্ত্বেও ট্রেডার এ কি করলো, ট্রেডার এ $0 প্রফিট করলো এবং ট্রেডার বি কি করেছে, ট্রেডার বি $4500 প্রফিট করেছে। আচ্ছা, এবার আমরা দেখবো 60% উইন রেটে কি হয়। আচ্ছা, 60% উইন রেটে আমরা দেখতেছি সেম প্রসেস। 60% বলতে কি, আমি যদি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই, ধরো তুমি 10টা ট্রেড করো, 10টা ট্রেডে 60% হচ্ছে 6টা ট্রেড উইন হবে, 4টা ট্রেড লস হবে, সেম। তো আমরা যেহেতু এখানে এক মাস ট্রেড করব, এক মাসে 30টা ট্রেড করব, তাহলে এখানে আমাদের 60% স্ট্রাইক রেট, অথবা স্ট্রাইক রেট মানে কি, অ্যাকুরেসিটা হচ্ছে 60% ভালো, তাহলে আমাদের 18টা ট্রেড উইন হবে, 12টা লস হবে। তাহলে আমাদের প্রতিদিনের স্টপ লস হচ্ছে $100, তাহলে 12 দিনের হচ্ছে $1200, এবং 18টা ট্রেডে একটা ট্রেডে যদি $400 আমাদের প্রফিট হয়, সরি এখানে আমাদের তো 1:1, এটা ট্রেডার এর আমরা এক্সপ্লেনেশন করতেছি। তো তাহলে 18টা ট্রেডে আমাদের $1800 প্রফিট। আমাদের নেট প্রফিট কত? আমাদের নেট প্রফিট হচ্ছে 1800 এবং 1200 কে ডিভাইডেড করলে $600। এবার আমরা একটু ট্রেডার বির ক্যাটাগরিতে যাই। ট্রেডার বি কি করেছে, ট্রেডার বি ও সেম 60% স্ট্রাইক রেট, অর্থাৎ সে যত ট্রেড করে তার ভিতর তার 60% উইন রেট, অর্থাৎ 10টা ট্রেড করলে তার 6টা উইন হয়, 4টা লস যায়, 20টা ট্রেড করলে 12টা উইন হয়, 8টা লস যায়, এভাবেই। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেম প্রসেসে 12টা লস গেছে এক মাসে, অর্থাৎ 30 দিনে 30টা ট্রেড করলে 12টা লস গেছে $1200 এবং 18টা উইন হয়েছে। তাহলে আমাদের যদি প্রফিট হয় একদিনে $400 হবে, 4 দিয়ে যদি 18কে আমরা গুণ করি বা ডিভাইডেড করি, তাহলে আমাদের $7200 হচ্ছে, অর্থাৎ $7200। এখন এই 7200 $7200 এবং $1200 কে প্লাস মাইনাসে ডিভাইডেড করে আমাদের নেট প্রফিট হচ্ছে $6000। তাহলে আপনি এবার বলেন আপনি কোন অপশনটাকে বেছে নেবেন, ট্রেডার এর অপশন নাকি ট্রেডার বির অপশন? এখন শত দিক দিয়ে দেখা যায়, বলতে পারেন বাংলাদেশ, ফরেনার কান্ট্রি যতই বলেন না কেন, অধিকাংশর উইন রেট হচ্ছে 50 থেকে 60%। 70% খুবই রেয়ার, তারপরও আমি 70% আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমরা দেখবো 70% কেমন কি হয়। আচ্ছা, আমরা দেখেন 70% আছি, 70% স্ট্রাইক রেট, অর্থাৎ 30টা ট্রেডে যদি আপনার 7% স্ট্রাইক রেট থাকে, বা 30টা ট্রেডের ভিতরে 100 ভাগের 70 ভাগ যদি স্ট্রাইক রেট থাকে, তাহলে আপনার 30টা ট্রেডে 9টা ট্রেড লস, 21টা হবে উইন। লস হইলে 9টায় আমাদের $100 আমাদের স্টপ লস থাকতো বা রিস্ক টু রেট থাকতো, লস হয়েছে $900, প্রফিট হয়েছে $2100। আমরা 2100 এবং 900 কে যদি ডিভাইডেড করি, তাহলে আমাদের প্রফিট হচ্ছে $1200। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ট্রেডার এ যে অনেস্ট টু ট্রেড করে। এবার আমরা এইটা বর্ণনা করার আগে একটু এটা করি, দেখেন ট্রেডার এর 70%
স্ট্রাইক রেট হওয়ার পরেও সে নেট প্রফিট করেছে $1200, আর ট্রেডার বি 50% স্ট্রাইক রেট হওয়ার পরেও এই 1200 থেকে অনেক বেশি গুণ $4500 প্রফিট করেছে। এবার যদি আমি আপনাকে বলি আপনি কোনটা চুজ করবেন, কোন ট্রেডারকে পছন্দ করবেন, আপনি অবশ্যই বলবেন 50% স্ট্রাইক রেট অনেস্ট টু 4 ক্যাটাগরি অর্থাৎ বি ট্রেডারকে আমি চুজ করব। এটাই হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড। বিশ্বে এমন কোনো ট্রেডার নেই, যত বড় বড় ট্রেডার দেখবেন এমন কোনো ট্রেডার নাই, এমন কোনো ট্রেডার নাই যাদের ট্রেডে লস যায় না। ভাই তার লস যাবেই। আপনি 30 দিন ট্রেড করবেন, অনেক যে ভালো ট্রেডার তারও 10 দিন লস যাবে, বাকি 20 দিন প্রফিট হবে। তাহলে কেমনে সে প্রফিটেবল হয়? এমন কি আপনার যদি ধরেন আপনি মাসে 20টা ট্রেড করবেন, আপনার 10টা লস 10টা প্রফিট, অর্থাৎ 50% স্ট্রাইক রেট। আপনার যদি 10টাও লস যায়, বাকি 10টাতেও আপনি প্রফিট থাকবেন, শুধুমাত্র এই রিস্ক টু রেওয়ার্ড, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করার কারণে। তাহলে আমি এবার 70%কে একটু কম্পেয়ার করি। আচ্ছা, 70%-এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 9টায় $900 লস আর 21টা উইন হয়েছে, $8,400 প্রফিট। অর্থাৎ আমরা যদি 900 এবং 8,000কে প্লাস মাইনাসে ডিভাইডেড করি তাহলে আমরা $7,500 আমাদের প্রফিট হচ্ছে। আপনি কি একটু ইমাজিন করেছেন আপনি যদি এই 70% উইন রেট ধরেন, আমি ফার্স্ট অফ অল এটাই বলি, আপনি 50% স্ট্রাইক রেট ধরলে প্রথম মাসে আপনার প্রায় $4,500 হচ্ছে, দ্বিতীয় মাসে আপনার সেটা 10,000 প্লাস হচ্ছে, তৃতীয় মাসে আপনার 17 থেকে 18,000 প্লাস হচ্ছে। এভাবে আপনার এক বছরে আপনার কাছে 1 লাখ থেকে 2 লাখ ইউএস ডলার চলে আসবে, অর্থাৎ বাংলা টাকায় 1 থেকে 2 কোটি টাকা। যদি সেটাও না থাকে 50 থেকে 1 কোটি টাকা চলে আসবে। তখন আপনার রিস্ক রেট কেমন থাকবে? যদি আপনার 50%ও থাকে আপনি দিন শেষে $45,000 ওইখানে প্রফিট করতে পারবেন। তো এটাই হচ্ছে ট্রেডার বি এবং ট্রেডার এর এক্সপ্লেনেশন। এখন আমি আপনাদের একটা জিনিসই বলবো, আপনি কোনটা নিতে চাইবেন? আমাকে যদি আপনি বলেন আমি এটা নিব। বুঝতে পেরেছেন? আর ট্রেডার বির এই জিনিসটা খুব ইজি। এখন অনেকে আপনাকে বলবে যে $100 ট্রেডে লাগায় $50 একদিনে প্রফিট করতে। আমি বলবো এটা রং। এটা কখনো হয় না। এটা হচ্ছে গ্যামলার বা স্ক্যামারদের কাজ। তাহলে এটা কেমনে হয়? আচ্ছা, আপনাকে আমি একটা সিম্পল কোশ্চেন করি। ধরেন আপনি আমাকে 1 লাখ টাকা দিলেন, আমার সাথে আপনি ব্যবসা করবেন। আমি যদি আপনাকে বলি 1 লাখ টাকা থেকে 80,000 টাকা আপনার এই মাসে প্রফিট হবে। আপনি আমার কথাটা শুনেই বুঝবেন যে এই আমার কথার ভিতর রং আছে। এই ব্যবসাটার ভিতর রং আছে। কারণ 1 লাখ টাকায় 80,000 টাকা কখনোই প্রথম মাসে প্রফিট হবে না। তো আপনি কেমনে বুঝেন যে 1:100 অর্থাৎ 100% প্রফিট হবে, 50% প্রফিট হবে? সেটা হবে না। মনে রাখবেন, ট্রেডিং এ ফরেক্স, ক্রিপ্টো, স্টক মার্কেটে কম্পালসরি একেবারে ইজিলি 1:3, 1:4 ইজিলি প্রফিট করা ইজি। তো আমি সবসময় 1:3, 1:4 এর ভিতর থাকি, যেটা আমাদের এখানে এক্সাম্পল দেওয়া হলো। অর্থাৎ আপনি যদি $10 রিস্ক টু রিওয়ার্ড নেন, আপনার প্রফিট হলে $40 হবে, লস গেলে $10 হবে। তো আপনার যদি 50% উইন রেটও থাকে, আমি আপনাকে দেখাইলাম যে আপনি কতটা বেশি প্রফিট করেছেন। তো এটা হচ্ছে কম্পালসরি, এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট বুঝেন, রিস্ক ম্যানেজমেন্ট আবারও ক্লিয়ার করতেছি, উদাহরণস্বরূপ এখানেই বুঝাই দিচ্ছি। আপনি 100 টাকা লাগাইলেন, অর্থাৎ $100 আপনি রিস্ক লাগাইলেন, আপনার প্রফিট হইলে 100 টাকা হবে, ট্রেডার এর ক্ষেত্রে লস হইলেও 100 টাকা হবে। ট্রেডার বির ক্ষেত্রে প্রফিট হইলে 400 টাকা হবে, লস হইলে 100 টাকা হবে। তাহলে আপনার জন্য কোনটা ভালো হবে? আপনার জন্য অবশ্যই ট্রেডার বি অর্থাৎ 4 ক্যাটাগরিটা আপনার জন্য অ্যাকসেপ্টেবল হবে। আমি এটাই সাজেস্ট করব। তো আমরা এই জিনিসটা ভালো করে বুঝলাম যে কিভাবে আমরা রিস্ক টু রিওয়ার্ড জিনিসটা এক্সপ্লেইন করতে পারবো, কিভাবে এটার সুযোগ সুবিধা ভোগ করতে পারবো। যেমন আমার টেলিগ্রাম গ্রুপে আমি বলবো আপনাকে জয়েন্ট হতে। আপনি অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হবেন। ভিডিও নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনি ক্লিক করলে গ্রুপে যুক্ত হবেন। কারণ কি, ওইখানে আমি দৈনন্দিন এটা শেয়ার করি। কি শেয়ার করি? এই যে আমি 1:4 ট্রেড করতেছি, যেমন ইউরো ইউএসডি, বিটিসি মার্কেট ডাউন হচ্ছে, গোল্ড ডাউন হচ্ছে, আপনারা জানেন আজকে সানডে। তো এখানে আমি ভালো অনেস্টু একটা 7 এর টার্গেট দেখাইছি, অনেস্টু 6 এর টার্গেট দেখাইছি, যেটা আমরা সোমবারে আমরা ট্রেড করব। তো আগে থেকে আমি অ্যানালাইজ করি। এই দৈনন্দিনের আপডেট গুলা আপনারা সবাই আমার টেলিগ্রামে পাবেন। তো আমরা হচ্ছে বর্তমান গোল্ড মার্কেটে আছি, গোল্ড মার্কেটে আমরা এটা দেখেছি। এখন আমরা একটু রিয়েল মার্কেটে দেখবো যে আসলে কি ট্রেডার বি ক্যাটাগরিটা কাজ করে নাকি কাজ করে না। তো চলেন আমরা একটা কারেন্সি পেয়ারে যাই, ইউরো ইউএসডি মার্কেটে আছি। তো আমরা এখানে একটা বুলিশ ট্রেড এন্ট্রি নিব। এখানে বুলিশ স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। আর
এছাড়া এখানে আমাদের বাই সাইড লিকুইডিটি আছে, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো আমি বুলিশ স্ট্রাকচার কোথায় দেখতে পাচ্ছি, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে একটা পিডিআর আছে, অর্থাৎ পিডিআর এর অনেকগুলো আছে, তার ভিতরে একটা হচ্ছে অর্ডার ব্লক, সাথে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সাডেনলি এই ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে অর্ডার ব্লক এছাড়া আরো যত মোট আহ 21টা পিডিআর আছে আমাদের মার্কেটে, 21টার ভিতর 2টা আমি আপনাদের বললাম। এগুলা বিস্তারিত আমি আস্তে আস্তে নেক্সট বাই নেক্সট ক্লাসে আমি আপনাদের এটা নিয়ে আলোচনা করে দেবো ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের একটা পিডিআর এবং এখানে আমাদের একটা লিকুইডিটি আছে এবং এটা ব্রেক অফ স্ট্রাকচার করছে, লিকুইডিটি হার্ড করছে, অর্থাৎ মার্কেট তার স্ট্রাকচারের দিকে চলতেছে। এছাড়া মার্কেটের টার্গেট ছিল উপরে বাই সাইড লিকুইডিটি পর্যন্ত। আমরা যেহেতু একটা পিডিআর পেয়েছি, আমি সবসময় কি করি, একটা জোন থেকে 50% অথবা এই 50% এরিয়া থেকে আমি সবসময় ট্রেড করি। সেক্ষেত্রে আমরা ট্রেডের বি এর ক্যাটাগরিটা আমরা ফলো করবো। আচ্ছা, আমি যদি এখানেও ট্রেড নেই, আমাদের স্টপ লসটা কই হবে, আমাদের পিডিআর এর নিচে আমাদের স্টপ লস হবে এবং আমাদের প্রিভিয়াস টার্গেট হচ্ছে এই বাই সাইড লিকুইডিটি পর্যন্ত, আমাদের এই পর্যন্ত হচ্ছে টার্গেট থাকবে বাই সাইড লিকুইডিটি পর্যন্ত। কিন্তু আমরা একটু যদি ইমাজিন করি তাহলে আমরা দেখতেছি এখানে আমাদের 1:4 1:4 প্লাস আমাদের এখানে প্রফিট দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 1:4.21। আমরা যদি আরো যাই তাহলে আমাদের এই যে আমাদের 1:5 প্রফিট দিয়েছে, বাট আমাদের কম্পালসারি ছিল এই বাই সাইড লিকুইডিটি পর্যন্ত, আর আমাদের স্টপ লসটা আরেকটু ছোট হবে পর্যন্ত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইজিলি ট্রেডার বির ক্যাটাগরিটা আমরা পেয়ে গেছি। আপনি যদি আমার ক্লাসগুলা পার্ট বাই পার্ট করে থাকেন, পূর্বের যতগুলো ক্লাস করাইছি 6-7টা আমার ক্লাস হয়েছে, ইউটিউবে সবকিছু দেওয়া আছে, প্লে লিস্টে আপনি দেখে আসবেন মানি মেকিং মাইন্ড কন্ট্রোলে, তাহলে আপনি বিস্তারিত সব বুঝবেন। তো এটাই হচ্ছে আমাদের বুলিশ একটা ক্যাটাগরি ট্রেড, যেখানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি আমাদের রিস্ক টু রেওয়ার্ড হচ্ছে 4.22 অর্থাৎ 4 পয়েন্ট প্লাস, যেখানে আমরা ইজিলি সব পেয়েছি। আচ্ছা, এটা তো আমরা দেখলাম হচ্ছে ইউরো ইউএসডি এর ক্যাটাগরি। আমরা এবার একটু বাংলাদেশ স্টক মার্কেটে একটা একটু দেখে আসি, কারণ অনেকে মনে করে যে এটা কি শুধু ফরেক্স ক্রিপ্টোতেই কাজ করে না। আমি যে জিনিসগুলা দেখাই এটা ফরেক্স স্টক যে কোনো দেশের যে কোনো কারেন্সিতে কাজ করবে। আচ্ছা, আমি একটা কারেন্সিতে আসছি যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি একটা পেয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি একটা কারেন্সি, যে এখানে আমি দেখাচ্ছি আপনাদের। এটা কে, এটা হচ্ছে কেডিএক্স এক্সারসাইজ লিমিটেড, এটা হচ্ছে বাংলাদেশি একটা পেয়ার। যা হোক, তো আমি এখানেই আসি, এখানে আমি মার্ক করে রাখছি আপনাদের বোঝানোর জন্য। এটা আমাদের একটা পিডিআর। তো এটা তো মান্থলি ক্যান্ডেল, আপনি যদি উইকলি যান তাহলে এখানে অনেক বড় জোন দেখতে পারবেন। যাও, কথা না বাড়িয়ে আমি 50% জোন থেকে এখানে একটা এন্ট্রি নিব, কারণ এখানে আমাদের বুলিশ স্ট্রাকচার, আমার টার্গেট হচ্ছে এই পর্যন্ত, এই প্রিভিয়াস ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত। পরবর্তীতে মার্কেট এখান থেকে ডাউন করবে। আমি 50% জোনে আমি একটা এন্ট্রি নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার 50% জোনে যেহেতু এন্ট্রি, আমার স্টপ লস কই থাকবে, আমার স্টপ লস থাকবে আমার জোনের নিচে। ওকে, জোনের নিচে আমার স্টপ লস। ওকে, আর আমার টার্গেট হচ্ছে এই প্রিভিয়াস ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত, কারণ আমি এর উপর যাব না, যেহেতু মান্থলি ক্যান্ডেল এখানে আসবে। আর আমরা দেখতেছি এর উপরও আমাদের ক্যান্ডেলটা চলে গেছে। যা হোক, তো আমাদের 1:5 ব্রিক্স টু রড আমাদের প্রফিট দিচ্ছে। আমরা যদি উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমাদের এখানে কত বড় একটা প্রফিট দিয়েছে। তো আমরা আজকে রিস্ক টু রেওয়ার্ড জানলাম, রিস্ক ম্যানেজমেন্টটা জানলাম। মনে রাখবেন, রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে একটা অ্যামাউন্ট যেটার উপর আপনি রিস্ক নিবেন, যেটা আপনাকে কিছুটা প্রফিট দিবে অথবা কিছুটা লস দিবে। আর আপনি যদি ট্রেডার এ অথবা ট্রেডার বির ক্যাটাগরি ফলো করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। উদাহরণস্বরূপ আমরা জানি, ধরেন 10টা ট্রেড করলে ট্রেডার এ যদি 10টা ট্রেড করতো, 5টা লস 5টা প্রফিট হইতো, তাইলে কি তার $0 থাকতো। কারণ আমাদের সব সময় প্রফিট হবে না, আমরা চাইবো আমাদের অ্যামাউন্টটাকে মাল্টিপল করার জন্য। এজন্য আমাদের সব সময় ট্রেডার বির ক্যাটাগরিটা বেছে নিতে হবে। আর এই যে এই সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে, আর এছাড়া তোমাদের জার্নালগুলা আমার সাথে শেয়ার করো আমাদের ইমেইলে, যেটা আমি ভিডিও নিচে দিয়ে দিয়েছি অলরেডি। এই ইমেইলে আমার সাথে যোগাযোগ করে এবং তোমাদের এই হোমওয়ার্ক, এই জার্নালগুলো আমাকে দেখাও, আমি তোমাদের সাথে ডিসকাস করে তোমাদেরকে বিস্তারিত বোঝাবো যে কিভাবে কি কেমনে কি এটা জানতে হয়, এটা বুঝতে হয়, আর আমি তোমাদেরকে এটা সংশোধন করে দিব। তো নেক্সটে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। এ পর্যন্তই আজকের মতন। জাজাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।